করছি। এটা দেখো কিছু ছাড়ানোই যাচ্ছে না। জল দিতে হবে, আর জল দিতে হবে, জল না দিলে হবে না। জল দিতে হবে ভালো। বেটু জল নিয়ে আমাকে জল দে। হ্যালো হ্যালো, যা বন্ধুরা, আজকে শোল মাছটা ছাড়াই হয়ে যেত, কখন যে টোপটা খেয়ে ফেলছে আর হ্রদের জন্য চুঙ্গিটা যে ডুবতেছে বুঝতেও পারিনি। আর দিয়ে ওই জন্য কোনো রকম করে এই শোল মাছটাকে তুলছি আড়াতে। আর শোল মাছটা বেশি বড় নয়, 3-400 মতন হবে। তো যেহেতু শোল মাছটা পড়ছে গাছে, এখন কাঁচা আম আছে, তো কাঁচা আম পেড়ে নিয়ে এসে শোল মাছটা টক করব। তার জন্য আমি মাছটাকে প্রথমে কেটে নেব। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, আম গাছ থেকে এই যে দেখুন আম পেড়ে নিয়ে চলে এসেছি। তো আজকে আম দিয়ে আমসল বানাবো, তার জন্য আমি আমগুলোকে কেটে নেব। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচা আম। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। এবার ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার সর্ষে আর পোস্ত একসঙ্গে বাটা রয়েছে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। ফুট চলে এসছে, ভেজে রাখা শোল মাছগুলোকে দিয়ে দেব। আম
আম দিয়ে মাছের টক আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, কাঁচা আম দিয়ে শোল মাছের টকটা শুধু দেখুন কেমন হয়েছে। আর গরমে কাঁচা আম দিয়ে শোল মাছের টক তো ভাবাই যায় না। আর এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো আম পেকে যাওয়ার আগেই আপনারা বাড়িতে কাঁচা আম দিয়ে এইভাবে মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে টক বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে এই গরমে। তো এবার আমি খেয়ে দেখবো আমের টকটা কেমন হয়েছে। একটা আম নিতে হবে। কাঁচা আমের একটা গন্ধ খুব সুন্দর, কি স্বাদ, খুব সুন্দর লেগেছে বন্ধুরা। বন্ধুরা, বাড়িতে আপনারা একবার বানিয়ে খাবেন, খুব ভালো হয় খেতে শোল মাছের টক আম দিয়ে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখানে ভিডিও শেষ করছি।